জোর করে পানির ফোঁটাগুলো পড়তেছে, গাল ভিজে গেছে। কিফিল ডাক দিয়ে বলে, মেয়ে তোমার মনে হয় পারিশ্রমিক কম হয়ে গেছে, টাকা মনে হয় কম হয়ে গেছে, এই জন্য তুমি কান্না করতেছো। মেয়েটার কান্না আরো বেড়ে গেছে। মেয়েটা বলে, কিফিল আমি তো আসলে টাকার জন্য, দেহ ব্যবসা করার জন্য এখানে আসিনি। আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, দুনিয়ার মানুষের কাছে হাত পাচ্ছি, কেউ আমার হাতের ভিতরে সহযোগিতা দেয় নাই। আমি না পাই না তোমার কাছে বাধ্য হয়েছি। আমি কেন কাঁদতেছি তুমি জানো? টাকার আমার প্রয়োজন নাই, কারণ যে আল্লাহ আমার এতদিন বাঁচায় রাখছেন, খাওয়ায় রাখছেন, আজকে আল্লাহর পথ থেকে নাফরমানি করিয়া আজকে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার কিছু অর্থের জন্য আমার এই জান্নাতি দেহটাকে আমি গুনার কাজের ভিতরে লিপ্ত লাগাইয়া দিলাম। আজকে রাত্রে যদি আমি মারা যাই, আগামীকালকে আমারে কবরে রাখা হবে। আর আমি কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা আসবে, আমার নবীকে দেখানো হবে, আল্লাহ তাআলার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। ওই কবরে যাইয়া যদি আমার নবীর সামনে এই জিনাওয়ালা চেহারাটা বাসায় উঠাইয়া দেয়, আর আমার নবী যদি আমাকে তাড়াইয়া দেয়, আমার রবের সামনে ফেরেশতারা আমার চেহারাটা দেখানো হবে, আমার নাম বলবে। আমার রব যদি বলে আমার জিনাকার বান্দিরে আমার কাছ থেকে দৌড়াইয়া নি, ওই কবরের জমিনে আমি একটা জিনাকার হইয়া দাঁড়াবো। এই জন্য আমি মরণের ভয়ে, কবরের ভয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ। আবার কি ফিল বলে, কি রে সারাটা জীবন গুনাহ করলাম, সারাটা জীবন জিনা করলাম, কোনদিন তো আমার ব্রেনের ভিতরে, আমার দিলের ভিতরে এই চিন্তা আসে নাই। একটা মেয়ে মানুষ হইয়া আল্লাহকে এতটুকু ভয় করে, ওই মেয়ের কাছে কিফিল বলে, ও আমার বোন, আমি তোমাকে যে কাজের জন্য আনছিলাম ওই কাজ করব না, তবে তোমার কাছে জানতে চাই আমি যে এত গুনাহ করেছি, প্রতি রাত জিনা করেছি, প্রতি রাত আমি মেয়েদের সাথে কাটাইছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবো কিনা? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলতে অবশ্যই মাফ করবেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, বান্দা জীবন ভরা গুনাহ করার পরেও যদি আমার মালিকের কাছে আইসা আত্মসমর্পণ করে তওবা করিয়া নেয়, আমার মালিক সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আবার কি ফিল বলতেছে, আমার বিশ্বাস হবে তুমি যদি আল্লাহর কাছে হাত উঠায় বলো, মালিক আমি কোনদিন তোমার পর্দার বেখালাফ কোনো কাজ করি নাই, কোন বেগানা পুরুষের সামনে যাই নাই, আমি তোমার এই বান্দার জন্য হাত উঠায় দোয়া করলাম রে আল্লাহ। ও কিফিল এই কথা বলতেছে, বোনকে, বোন তুমি তোমার মালিকের কাছে, আমার মালিকের কাছে একটু হাত উঠাইয়া দোয়া করো, আমার মালিক যেন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। ওই বোন চোখের পানি খালাইয়া বলে, মালিক জীবন ভরা কতবার তোমারে ডাকছি, আজকের অর্থের অভাবে আইসা জিনাকারীর হাতে ধরা পড়েছি। আল্লাহ ওই ব্যক্তি তোমার কবরের ভয় এখন তওবা করতে রাজি। ও আমার আল্লাহ, আমি তোমার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করলাম, হাসরের দিন তোমার বান্দাকে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে রেখে ওই মেয়েদের কি ফের টাকা পয়সা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়, রাতের ভিতরে আজরাইল আইসা পড়ে, কিফিলের জানটা কবজ করে নেয়। সকালবেলা এলাকার ভিতরে প্রচার হয়ে গেছে, জিনাকার মারা গেছে, জাহান্নামী মারা গেছে, এলাকা শান্ত হয়েছে। সবার মুখে শুরু স্লোগান, একটা অত্যাচারী, একটা জিনাকার, একটা ব্যভিচার, একটা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকের সমাজটা বড় সুন্দর হয়ে যাবে। সবার মুখে স্লোগান। আরশে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে
থেকে ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতা, তাড়াতাড়ি দুনিয়াতে যাও, কিফিল যেই ঘরের ভিতরে মৃত্যুবরণ করছে ওই ঘরের ভিতরে দরজার সামনে একটা নেম প্লেট লাগাইয়া দাও, ইয়াগফিরুল্লাহু কিফিল, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা সাথে সাথে আইসা কিফিল যেই ঘরের ভিতরে মারা গেছে দরজার সামনে লেখা দিয়েছে, এ দুনিয়ার মানুষ, কিফিলকে তোরা গুনাহগার ভাবিস না, জিনাকারী ভাবিস না। আজকে রাতে কিফিলের কাছে আজরাইল আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিফিল তওবা করার কারণে আমার মালিক কিফিলের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ কিফিলকে আল্লাহর দোস্ত বানাইয়া নিছে।